নমস্কার, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি বর্ষা দে দোলই হায়দ্রাবাদ ব্লগে সকলকে স্বাগত জানাই। ছোটদের অনেক অনেক ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করলাম। আজ ছিল শুক্রবার। আজ যেহেতু ঋদ্ধিমানের স্কুলের ছুটি ছিল, তাই তাড়াহুড়ো সেরকম ছিল না। তো সকালবেলায় ব্রাশ করে নিয়েছি, তারপরে নাস্তা খেয়ে নিয়েছিলাম। ওর পাপা নাস্তায় নিয়ে এসেছিলো বাইরে থেকে কিনে একটু বড়া। আমরা তো বড়া খেতে খুবই ভালোবাসি এখানকার, তো ওর জন্য ওর পাপা বড়া নিয়ে এসেছিলো। সকালবেলা নাস্তাটা বড়া দিয়েই সেরেছি। তো এখন বাজে 10টা মতন। তো সকালে উঠে যে কাজকর্মগুলো করার, তার আগে হচ্ছে বিছনাটা গোছানো। বিছনাটা প্রথমেই গুছিয়ে নেব। আজকে চাদরটাও চেঞ্জ করেছি। প্রায় 3-4 দিন 5 দিন মতন হয়ে গেছিলো আমার চাদরটা চেঞ্জ করা হয়নি। আমি 4-5 দিন পর পরই চাদর চেঞ্জ করি বিছনায়, যেহেতু ছোটো বাচ্চা আমার ঘরে খুব নোংরা করে। 14 বার বিছনায় উঠে পড়ে, বিছনার ওপর খেলে, বিছনার ওপর খায়, কি বলবো আপনাদের। ওর জন্য বিছনার চাদরগুলো না খুব নোংরা হয়ে যায়। তো 4-5 দিন বাদে বাদে আমাকে চেঞ্জ করতে হয়, কোনো কোনো সময় 2-3 দিন বাদেই আমি চেঞ্জ করি। আর এই চাদরটা আমি মিশো থেকে কিনেছিলাম। 2টো কম্বো সেট ছিল। আগে একটা রেড কালার চাদর ছিল, সেটা তো আপনাদের দেখেছেনই। আর এটা হচ্ছে ব্লু এর মধ্যে সাদা। 2টো চাদরই খুব সুন্দর এসেছে, সুতির। আর 2টো চাদরের দাম নিয়েছে ওই 550-এর ভেতরে। আর এটা হচ্ছে কিং সাইজ বেডের। তো চাদরগুলো কিন্তু খুব সুন্দর, সুতির পুরো একদম। আর বালিশের ওয়ারও 2টো সঙ্গে ছিল। তো আমি অনেক দিনই ইউজ করছি চাদরগুলো। কালার কিন্তু একদম চটেনি, কিন্তু হোয়াইট কালারের জন্য একটু একটু ময়লা ময়লা হয়েছে। তো একটু কাচলেই উঠে যে পরিষ্কার হয়ে যায় ভালো করে। তো আমি এই যে বিছানার চাদরটা গুছিয়ে নিয়েছি, বালিশের ওয়ারও চেঞ্জ করে নিয়েছি। এবার কাজ করার আগে মাথায় একটু হেয়ার যে সিরাম বানিয়েছি ঘরে আমি, হোমমেড সিরাম, সেটা আমি একটু লাগিয়ে নেবো। জানেন তো প্রচণ্ড চুল উঠছে, কী যে শ্যাম্পু ইউজ করব, কী যে তেল ইউজ করবো কিচ্ছু বুঝতে পারছি না। তার জন্যে একটা ঘরে সিরাম বানিয়েছিলাম মেথি দিয়ে, কালো জিরে, আরও অনেক কিছু উপকরণ দিয়ে একটা সিরাম বানিয়েছিলাম, সেটাকেই মাথায় লাগিয়ে নিলাম। এই কাজকর্ম করার পরে সেটা ধুয়ে, মানে স্নান করতে যখন যাবো তখন ধুয়ে নেবো। 2-3 ঘন্টা মতন রাখবো, তারপরে ধুয়ে নেবো। তো কাজ করতে করতে তো প্রায় 2 ঘন্টা মতন হয়েই যায় আমার। এই ঘর ঝাড়ু মারা, এই এখন ঘরটা ঝাড়ু মেরে নেবো তাড়াতাড়ি করে, তারপরে ঘরটা ন্যাতা দিয়ে নেবো। আর ঘরে কি ময়লা হয়েছে কি বলবো, যত ময়লা দেখতে পাচ্ছেন, যত প্লাস্টিক কুচি কাঁচা আমার ছেলে সব ঘরে ছড়ায়, কি বলবো আপনাদের। যত জামা প্যান্টগুলো টেনে টেনে নামাবে, আমি পুরো বিরক্ত হয়ে যাচ্ছি ছেলের জ্বালায়। উফ, এত দুষ্টুমি করে, এত দুষ্টুমি করে, কি বলবো আপনাদের। যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তারাই জানেন যে কতটা দুষ্টুমি করে এরকম বাচ্চারা। সত্যি এদেরকে সামলানো বিশাল ব্যাপার। যারা বলেন যে বাচ্চা সামলানোর কোনো ব্যাপার নেই, আমি তাদের বলবো তাদের বাচ্চাও তো শান্ত, ওই জন্যই সামলানোর কোনো ব্যাপার নেই। কিন্তু আমার মতন যাদের বাচ্চা রয়েছে দুরন্ত দুষ্টু, তাদের পক্ষে বিশাল কী বলবো যুদ্ধের বিষয়। যাই হোক, তো ছেলেকে নিয়ে তো কথা হলো, কিন্তু এই যে ঘরের কাজকর্ম, ঝাড়ু তো মেরে নিচ্ছি প্রথমে, তারপরে এই যে ন্যাতা দিয়ে নিচ্ছি। আমাদের ব্যালকানিতে জানেন কি সুন্দর গাছ হয়েছে, কুমড়ো শাকের গাছ। একটু বড় হোক আপনাদের সাথে শেয়ার করবো কুমড়ো শাকের রেসিপি। শাকগুলো কিন্তু খুব সুন্দর হচ্ছে আস্তে আস্তে। জানি না কতটা বাড়বে, কিন্তু অনেকটাই বাড়ছে। তো যেদিনকে কুমড়ো শাক কাটবো, রান্না করবো, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আপনার সাথে কথা বলতে বলতে দেখুন আমার স্নানটাও হয়ে গেল। স্নান করে নিয়েছি, এবার পুজোটাও দিয়ে নেবো। পুজো দিতে বেশ অনেকটাই টাইম লাগলো আমার। তো পুজো দেওয়ার পরে একবারে ভাত বসিয়ে নেবো। ঋদ্ধিমানের পাপা আজকে খাবার নিয়ে যায়নি, ওর পাপা আজকে বাইরে থেকে লাঞ্চটা করে নেবে। আজকে যেহেতু অনেকটা কাজ বাকি ছিল, অনেকটা ঝাড়া পোছা করা বাকি ছিল, ওই জন্য আমার একটু লেট হয়ে গেছিলো। তো ওর পাপা তো চলে গেছে তাড়াতাড়ি, তো ওর জন্য রান্নাটাও আমার দেরি হয়ে গেল। একবারে ভাবলাম স্নান টান করে নিই, পুজো আশ্রা দিয়ে ঘরের কাজকর্ম সেরে তারপরে রান্নাটা বসাবো। যেহেতু ঋদ্ধিমান আর আমি খাবো, আর আমাদের খাওয়া কি একটুখানি, তো যা হোক করলেই চলে যায়, ডাল ভাত যে কোনো কিছু হলে দুজনের চলে যায়। ওই জন্য আমি একটু ভাতও বসিয়ে নিয়েছি। ভাত বসিয়ে এই যে চুলটা আঁচড়াতে চলে এসেছি। জানেন তো এত পরিমাণে চুল উঠছে কি বলবো, চুল পুরো পাতলা হয়ে যাচ্ছে। আপনারা যদি কেউ জেনে থাকেন যে চুলের কোনো ভালো শ্যাম্পু, কোনো ডাক্তারি শ্যাম্পু,
তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই বলবেন, খুব উপকার হবে তাহলে। এই যে ভেজা চুলে একটু চুলটা আঁচড়ে, ভালো করে চুলটা আঁচড়াইনি, একটুখানি চুলটা আঁচড়ে নিয়েছি। এবারে সিঁদুরটা পরে নেব। স্নান সারতে সারতে আর এই যে নিজে একটু রেডি হতে হতেই 1টা মতন বেজে গেছে। তাই একটু রান্নাঘরের দিকে গিয়ে একটু ভাত বসিয়ে দিয়েছি। আজকে ভাত আর ডাল করব আর রায়তা করব। আমি আর ঋদ্ধিমান যেহেতু খাবো, কোনো ঝামেলাই নেই। ঋদ্ধিমানও ডালটা খুব পছন্দ করে আর রায়তাটা আমার খুব ভালো লাগে, ও রায়তাটা খায়। ওই জন্যে রায়তা করেছি আর ডাল করেছি। দুপুরটা খুব সুন্দরভাবে কাটলো আমাদের। আর আজ যেহেতু শুক্রবার, বাজারেও যেতে হতো, তাই একটু টেনশানেও ছিলাম। আর ঋদ্ধিমানের আজকে যেহেতু হলিডে, এখানে একটা লক্ষ্মী পুজো হয় হায়দ্রাবাদে, সে তার জন্যই এখানে হলিডে দিয়েছে। আমি জানতাম না, আমি পরে জানতে পারলাম যে আজ হচ্ছে লক্ষ্মী পুজো আছে। 21শে আগস্ট 2026 শুক্রবার হায়দ্রাবাদে তথা পুরো দক্ষিণ ভারতে অত্যন্ত ধুমধাম করে বরলক্ষ্মী ব্রত উদযাপন করা হয়। এটি মূলত দক্ষিণ ভারতের একটি অত্যন্ত জনপ্রিয় ও পবিত্র ধার্মিক ব্রত। চলুন আপনাদের সাথে শেয়ার করি এই বরলক্ষ্মীর ব্রত কী এবং কেন করা হয়। এটি হচ্ছে দেবী লক্ষ্মীর একটি বিশেষ রূপ, বরলক্ষ্মী, যিনি ভক্তদের বর বা আশীর্বাদ প্রদান করে। জানেন তো, মূলত বিবাহিত মহিলারা তাদের স্বামী, সন্তান এবং পুরো পরিবারের দীর্ঘায়ু, ভালো স্বাস্থ্য, ধন দৌলত ও সমৃদ্ধি কামনা এই ব্রত পালন করে। শ্রাবণ মাসে দ্বিতীয় শুক্রবার, আষাঢ় শ্রাবণের পূর্ণিমার ঠিক আগে শুক্রবারটিতে এই পুজো করা হয়। 2026 সালে এই দিনটি পড়েছে 21শে আগস্ট। তাই এখানে সকল স্কুলের ছুটি, হলিডে। মহিলার সকাল থেকে উপবাস থেকে ঘরে সুন্দর করে আলপনা না ঠিক রঙ্গোলি দিয়ে সাজায়। একটি ঘটে নারকেল ও দেবী লক্ষ্মীর মুখ বসিয়ে নতুন শাড়ি ও গয়না দিয়ে দেবীকে সাজানো হয়। পুজোর শেষে মহিলারা হাতের পবিত্র সুতো বাঁধেন এবং একে অপরকে হলুদ, সিঁদুর ও মিষ্টি উপহার দিয়ে আশীর্বাদের দেয়। সংক্ষেপে বলতে গেলে 21শে আগস্ট হায়দ্রাবাদে যে বিশেষ লক্ষ্মী পুজোটি হয়, তা পরিবারের সুখ সমৃদ্ধ আনার এবং স্বামীর দীর্ঘায়ু কামনার জন্যে করা হয় বরলক্ষ্মী ব্রত। আমরা যেহেতু কর্মসূত্রে হায়দ্রাবাদে থাকি, তা এই নিয়মগুলো শুনতে খুব ভালো লাগে। আমাদেরও এরকমই অনেক নিয়ম আছে যেগুলো অজানা, তো এদেরও এরকম অনেক নিয়ম আছে যেগুলো আমাদের অজানা, তাই এগুলো শুনতে আমার ভীষণ ভালো লাগে। তাই পাশের একটি আন্টি থেকে শুনছিলাম যে কী হয় এই দিনে, তা আন্টিটি আমাদের বলল কী সুন্দরভাবে যে এইগুলো করতে হয়, এই জন্যে লক্ষ্মী পুজো করতে হয়। তো আমার তো শুনে মনটা খুব ভালো হয়ে গেল। তো দুপুরে খাওয়া দাওয়া সেরে আমি আর ঋদ্ধিমান শুতে চলে এসেছি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলো। যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। আজকের মতন আসি, আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের খেয়াল রাখবে। তো আজকের মতন চলি, আবার দেখা হবে।